কল্যাণী ইস্কনের শুভ মহতী উদ্যোগে ও পরিচালনায় কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠে সেই রথযাত্রার প্রথম দিন থেকে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবং সামাজিক অনুষ্ঠান রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন এই রক্তদান শিবির রথযাত্রা উপলক্ষে এবং মহাপ্রভু জগন্নাথ দেবের আরতি এবং সমস্ত কিছু অনুষ্ঠান পূজার্চনা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যে খবর দেখছেন অনলাইন বার্তায়, জনপ্রিয় পোর্টাল, চ্যানেল, সোশ্যাল মিডিয়ায়, মহন্ত দাশগুপ্তর খবরে। যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করবেন। আপনারা দেখে নিন কারা কি বক্তব্য দিলেন এই শুভ অনুষ্ঠানে। যারা ব্লাড দেয় ব্লাড লাগে কল্যাণী ইস্কনের পরিচালনায় এই রথযাত্রার দিন থেকে রথযাত্রা উৎসব কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠে চলছে। এখনও পর্যন্ত মানে সাড়ম্বরে চলছে এবং নিষ্ঠা সহকারে, বহু সমাগমে, বহু ভক্তের মানে অংশগ্রহণে। তা অভিনব একটা জিনিস লক্ষ্য করা হলো যে জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে এখানে রক্তদান শিবিরও চলছে এবং এই প্রাঙ্গণ আমরা দেখাচ্ছি মঞ্চ, এবং এখানে রক্ত দেওয়া চলছে। তা এই অভিনব রক্তদানের বিষয়ে আপনি কি বলবেন? আপনি তো কল্যাণীর একজন প্রতিনিধি। অ্যাকচুয়ালি কী বলবো আমি, সেটা হচ্ছে মায়াপুরের যে ইস্কন, সেই শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের যে তীর্থক্ষেত্র, তারই একটা শাখা সংগঠন হচ্ছে আমাদের এই কল্যাণীর এই আমাদের ইস্কন মন্দির। তা এরা স্থায়ীভাবে আমরা এখনও পর্যন্ত পরিকাঠামো ওনাদের দিতে পারিনি, অস্থায়ীভাবে আছে। 2018 সাল থেকে আমাদের এই রথযাত্রা কল্যাণীতে মানুষের মধ্যে একটা বিরাট জাগরণ তৈরি করছে। কল্যাণী মানুষের একটা বিরাট আশা আকাঙ্ক্ষা ছিল ইস্কনের একটি এখানে মন্দির স্থাপিত হোক এবং তৎসহ এখানে যাতে রথযাত্রা এখানে করা হয়। এবছরে আমরা লক্ষ্য করে দেখেছি যে এখানে হাজার হাজার মানুষ, এবারে সর্বোচ্চ সংখ্যক মানুষ এখানে কিন্তু এবারে উপস্থিত ছিল যেদিন আমরা রথযাত্রা সূচনা হয়েছিল। হ্যাঁ, খুব স্বাভাবিক নিয়মেই ওনারা যারা এই যে ডিভোটি থাকে, তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে থাকে। তার মধ্যে ধরুন ওনারা কী করে, ওনারা দরিদ্র নারায়ণ সেবা করান। তারপরে হচ্ছে ওনারা ধরুন হচ্ছে যারা দুস্থ তাদের চিকিৎসা ব্যবস্থা করেন, যারা পড়াশুনোয় পিছিয়ে আছে তাদের পড়াশুনোর ব্যবস্থা করেন, হোস্টেলে রেখে মেডিকেল কলেজের ছাত্র, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, উচ্চ মাধ্যমিক ছাত্র, তাদের রেখে ওনারা সমাজসেবা করেন। দেখুন, সমাজসেবা করার অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে ওগুলো হচ্ছে একটা ধরনের প্রক্রিয়া। আবার তেমনি হচ্ছে রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না। বিজ্ঞান যত এগিয়েছে কিন্তু রক্তের বিকল্প তৈরি করা যায়নি, সেই ভাবনাটাও কিন্তু ওনাদের মধ্যে রয়েছে। এই কারণে রয়েছে, এখানে ডিভোটি কিন্তু যে কেউ হতে পারে না। এই যে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, উনি একটা উচ্চশিক্ষিত মাস্টার ডিগ্রি করা মানুষ, উনি হয়তো আগামী দিনে পিএইচডিও করবে তার সাবজেক্টের উপরে। এরকমই আর কি, সেই রামকৃষ্ণ মিশন হোক কিংবা ইস্কন হোক, এর যারা ডিভোটি হয়, যারা এর সন্ত হয়, তারা কিন্তু অত্যন্ত উচ্চশিক্ষিত হয়। খুব স্বাভাবিক নয়, তাদের ভাবনার মধ্যে থাকে যে কোনো ইনোভেটিভ একটা নতুন ভাবনার মধ্যে থেকে বসবাস করা থাকে। এই যে আজকে এখানে অসংখ্য মানুষ রক্ত দিল, এই মুহূর্তে গরমকালে রক্তের একটা সংকট চলে, সেই সংকটের কিছুটা হলেও কিন্তু আজকে এখানে যারা রক্তদাতা ছিল সেই তাদের রক্ত সংগ্রহ করে কল্যাণী মেডিকেল কলেজে যাবে, সেখান থেকে সেই রক্ত সেগ্রিগেশন হবে, এক ইউনিটি রক্তকে 3 জনকে দেওয়া যাবে। এই যে একটা মহৎ কাজ, সেই ওনারা যে মহৎ কাজগুলো করে তার সঙ্গে এটা নতুনভাবে সংযোজিত হলো। যারা রক্তদান করলেন তাদেরকে শুভেচ্ছা জানাই, যারা রক্ত নিতে এসছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা এটা পরিচালনা করলেন, যাদের সংগঠন হিসাবে এই যে কল্যাণীর ইস্কন যে শাখা সংগঠক, তাদেরকে আমি অত্যন্ত আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমি বিশেষ করে
শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং হচ্ছে সুভদ্রার চরণে শতকোটি প্রণাম জানাই যে আজকের দিনে এই মহতী অনুষ্ঠানটা সংগঠিত করা। एवं अभिनव ये विषय की बोलते हैं एकदम अच्छा बोल आपका जो कल्याणी इस्कॉन का जो परिचालना में सेंट्रल पार्क कल्याणी सेंट्रल पार्क के मैदान में जो रथ यात्रा चल रहा है, रथ यात्रा के दिन से सुबह रथ यात्रा दिन से, तो रथ यात्रा का उपलक्ष्य में आज आपका 13 जुलाई 2024 रक्तदान शिविर भी चल रहा है। ये अभिनव प्रयास जो आपका कल्याणी इस्कॉन के तरफ से जो हो रहा है, इसके बारे में क्या बोलिएगा? हरे कृष्णा, जय जगन्नाथ। तो ये 7वें वर्ष का जगन्नाथ रथ यात्रा कल्याणी इस्कॉन की तरफ से हो रहा है और सब तरफ से भी हम लोग को पूरा सपोर्ट है और इंकरेजमेंट है, उत्साह हमको दे रहा है हर साल ये यात्रा रथ यात्रा कराने के लिए। जगन्नाथ है जगत का नाथ। भगवद गीता में भगवान कृष्ण बोल रहे हैं ममाई वाम से जीवलोके जीवभूत सनातन, मतलब बोल रहे हैं कि मेरा इतना जितना भी जीव है इस जगत में ये मेरा अंश है। तो इस उपलक्ष्य में हम लोग सारा दुनिया में जो लोग गरीब रहे हैं उनके लिए खाना देना, जिसका मेडिकल का ज़रूरत है उनको मेडिकल देना, किसी का इमोशनल का उनका केयर देना चाहिए होता है, इमोशनल केयर, मेडिकल केयर, एजुकेशनल केयर, फिर बाद में इसके साथ में हमारा ट्राइबल केयर भी है। ऐसे विभिन्न मानुष को सेवा करने का माध्यम से हम भगवान को खुशी कैसे रखेंगे कि भगवान के संतान को हम कष्ट देंगे तो भगवान खुश नहीं होगा। कोई बोलेगा नाम सिर्फ भगवान को खुशी करेंगे, हाँ संतान को खुशी नहीं करेंगे तब नहीं होगा। हम संतान को खुशी करके उनका पिता माता को खुशी करेंगे। तो इसी का भगवत जी का मिशन यही है कि सारा विश्व में शांति स्थापन करना, प्रेम स्थापन करना और सेवा मनोभाव स्थापन करना। रथ यात्रा में जो रक्तदान जो अभिनव चिंता और भावना आप माथा में कैसे आए? हाँ, अभी जैसे बोला मैं मानव सेवा ही माधव सेवा। तो मानव सेवा हम लोग कैसे करेंगे कि हर आदमी के अंदर में हम भगवान देखते हैं। तो ये रक्त का बहुत इम्पोर्टेंट है आजकल। कभी भी किसी को ब्लड चाहिए तो मिलेगा नहीं, बहुत टफ है। किसी का मृत्यु हो जाता है ब्लड ले रहे हैं, तो इसलिए हम लोग सोचा कि एक चैरिटेबल इंस्टीट्यूशन है हमारा, एक NGO है, तो इसके तरफ से हम लोग सोचा कि इस साल से हम लोग हर साल रथ यात्रा में ये प्रोग्राम ऑर्गेनाइज करेंगे। हम लोग कल्याणी का जितना भी रेसिडेंट्स है और भी जिधर भी है, हलीशहर कच्चापारा जिधर से भी है, सब जगह से हम लोग आमंत्रण कर रहे हैं कि आप लोग आइए हर रथ यात्रा में जब में रक्तदान दीजिए, मनुष्य को सहाय दीजिए। रक्तदान में जो आज जो टारगेट था रक्तदाता लोग का, ये टारगेट फुलफिल हो गया? हाँ, हमारा टारगेट तो 50 था, अभी ऑलमोस्ट 60 के ऊपर में जा रहा है, 100 भी पहुँच जाएगा अभी जा रहा है। धन्यवाद। एक बार नाम बोलिए आपका। अपना नाम क्या बोले? বলরাম মাঝি কি দায়িত্ব আছে? কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান। হ্যাঁ, জনগণ জানুক তো। আমাদের প্রভু আমাদের আরও গণমুখী প্রোগ্রাম করার আমাদের পরিকল্পনা রয়েছে। যেমন দুস্থদের তাদেরকে দুস্থ ছাত্রছাত্রীদের তাদের বই দান করা, তারপরে আপনার যারা ধরুন যেভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়েছে তাদের চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাটা করা, এগুলো আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। কী নাম আপনার? আমার নাম মাধব গৌরাঙ্গ দাস। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। হ্যাঁ না একেই চার্জ দিয়ে দেবো, সব চার্জ দিয়ে খেতে বলে এরকম উল্টো কথা বলছে, আমাকে বললে রাগ করে যখন আড়ালে ডেকে ভালোবাসে দেয় সেগুলো কি বলে? ও আড়ালে ডেকে ভালোবাসছে নাকি? ভালোবাসে আলাদা করে খেয়েছো ওই জন্য বলি সব দিতে গেছে সব
हाँ मैंने इनको बोला कि आप उसके बाद दादा वॉलंटियर लेकर आइएगा। দেখা পাবো এলে পরে। पहले डोनर हम এর নিজের বলছি ওরে এর এক বোতল যে খাবে সে টের পেয়ে যাবে। না আমি তো তোমার ঘরে বাচ্চা আসছে তো দিলাম বলে কোন ব্লাড ব্যাংক আজকে যে কল্যাণী জেএনএম সরকারি ব্লাড ব্যাংক? ব্লাড সেন্টার। হ্যাঁ কল্যাণী ব্লাড জেএনএম এর। না আগস্ট মাসের কী কী বার ফাঁকা আছে আমাকে বারটা বলা ডেটটা। হ্যাঁ লাইনে আমি লাইনে আছি। তুমি মোবাইল ধরে রাখো দেখো ফাঁকা। হরে কৃষ্ণ। কল্যাণী জেএনএম ব্লাড ব্যাংক রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করছে। ইসকন কল্যাণীর
রথযাত্রা উৎসব উপলক্ষে আজ সেন্ট্রাল পার্কের মাঠে, কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠে রক্তদান শিবির চলছে ইসকন কল্যাণী তরফ থেকে। আপনারা দেখছেন জওহরলাল নেহরু হাসপাতাল রক্তদান ব্লাড ডোনেশন চলছে। জওহরলাল নেহরু হাসপাতাল ব্লাড ব্যাংক এখানে রক্ত সংগ্রহ করছে। মহারাজ, বলছি কি এই রক্ত যে দান করছেন আজকে জেএনএম হাসপাতাল ব্লাড ব্যাংকে যে রক্ত সংগ্রহ করছে কল্যাণী ইসকনের পরিচালনায়, তো এই রক্ত কি আপনি কতবার দিয়েছেন আপনার লাইফে? আগে ক্লাস 10-এ ছিলাম তখন দিয়েছিলাম, তারপর এখন দিচ্ছি। ক্লাস 10 ক্লাস 10-এ যখন পড়তেন স্কুলে তখন একবার দিয়েছিলেন, আর এখন দিচ্ছেন। কত বছর ডিফারেন্স হয়ে গেল? মোটামুটি 15-16 করে দিচ্ছি। তার মানে এবার থেকে আপনি প্রতিনিয়ত রক্ত দিতে পারবেন। হ্যাঁ, যত মানে 65 পর্যন্ত নিয়ম আছে, আপনি 65 পর্যন্তই দেবেন, তাই তো? মানে মানে ওই আপনার ইসকনের তরফ থেকেই তো দেবেন, রাধা গোবিন্দ মানে জগন্নাথ দেবের হ্যাঁ, হ্যাঁ, পক্ষেই তো দেবেন। হ্যাঁ। বলছি এতদিন পরে যে রক্ত দিচ্ছেন, রক্ত দিয়ে কোনো কি ফিল হচ্ছে, কোনো টেনশন ফিল হচ্ছে কি? না টেনশন নেই, বহুদিন গ্যাপিংয়ে দিচ্ছেন রক্ত, না টেনশন নেই, একদম ফ্রিভাবে। এটা ভালো, এটা সবাই করা উচিত। সবাই ভয় করে যে না রক্ত দান করলে রক্ত চলে যাবে, এটা কিন্তু একটা ভুল ধারণা। রক্ত আমাদের দিলে নতুন রক্ত সৃষ্টি হয়, এটা করা উচিত, সবাইকে করা উচিত। ধন্যবাদ। আপনার ভালো নামটা বলবেন? তীর্থাঙ্গ নিতাই দাস। তীর্থাঙ্গ নিতাই। ইসকন কল্যাণী পরিচালনায় কল্যাণীর সেন্ট্রাল পার্কে চলছে রথযাত্রা উৎসব। আগামী সোমবার এখান থেকে জগন্নাথ দেব মাসির বাড়ি যাবেন, মাসির বাড়ি হয়ে নিজের বাড়ি চলে যাবেন। এবং রথযাত্রা উৎসব উপলক্ষে চলছে এই মাঠেই ও জগন্নাথ দেবের এই প্রাঙ্গণে চলছে রক্তদান শিবির। যে রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে এসেছে কল্যাণী জেএনএম হাসপাতাল ব্লাড ব্যাংক। আমরা তাই দেখাচ্ছি সেন্ট্রাল পার্ক, কল্যাণী সেন্ট্রাল পার্কে এই রক্তদান শিবির চলছে রথযাত্রা উৎসব উপলক্ষে। কল্যাণী ইসকনের পরিচালনায় রথযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসব উপলক্ষে এক সামাজিক ও মানবিক রক্তদান শিবির অনুষ্ঠান চলছে। অনেক মানুষ নিজস্ব ইচ্ছায়, যাকে বলে স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান করছেন। এক ভালো না।
এই টুরিকেট কটা তুমি আনো না, আমার র্যাগিং আমাকে র্যাগিং করে লাভ নেই, আমাকে র্যাগিং করে লাভ নেই। আমার চাকরিগুলো আমি দিয়ে দেওয়া মানুষ শাড়ির উপরে সাজ আছে। জগন্নাথ দেবের ভোগ নিবেদন হয়ে গেল এবং তার সংকীর্তন ভজনের মাধ্যমে নন্দনা ব্রজবরা নাগর গোকুল রঞ্জন কান গোকুল রঞ্জন কান গোপী পরাণ ধন মদন মনোহর কালিয়া দমন বিধান কালিয়া দমন বিধান অমল হরিনাম আমি অভিলাষা আমল হরিনাম আমি অভিলাষা বিপিন পুরন্দর নবীন নাগর বর বংশীবদন সুভাষা বিপিন পুরন্দর নবীন নাগর বর বংশীবদন সুভাষা বংশীবদন সুভাষা ব্রজ জন পালন অসুর কুল নাশন ব্রজ জন পালন অসুর কুল নাশন নন্দ বদন রাখয়ালা নন্দ বদন রাখয়ালা যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন গোকুল রঞ্জন গোবিন্দ মাধব নবনীত তস্কর গোবিন্দ মাধব নবনীত তস্কর সুন্দর নন্দ গোপালা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যমুনা তটচর গোপী বসন হর দাসরসে কৃপাময় দাসরসে কৃপাময় জগন্নাথ তটচর গোপী বসন হর
রাধা বল্লভ বৃন্দাবন নটবর শ্রী রাধা বল্লভ শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নটবর ভক্তি বিনোদ আয় ভকতে বিনোদ জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी उल्ट रथयात्रा महामा उत्सव की मायापुर नवद्वीप धाम की श्री श्री गौर सुंदर भगवान की श्री श्री एकाचक्र धाम की श्री श्री नित्यानंद राम की अनंत कोटि वैष्णववृंद की स्वागत वैष्णववृंद की ऑल गुरु एंड मॉडल ऑल वैष्णव की जय। Hare Krishna, Hare Krishna. जय जगन्नाथ सुंदर महारानी की দর্শন বন্ধ হয়ে গেল ঠাকুরের, জগন্নাথ দেবের পূজা অর্চনা এবং ভোগ আরতি সব হওয়ার পর দর্শন এখন বন্ধ হলো। ঠাকুর এখন শয়নে যাবেন এবং আবার বিকালবেলা উঠে উল্টো রথযাত্রায় নিজের বাড়িতে ফিরে যাবেন। জয় গোবিন্দ মহারাজ, জয় জগন্নাথ মহারাজ কি জয় হোক। Hare Krishna, Hare Krishna.
সর্বকাল পরে অভূত সুন্দরিতা হিরণ্যশুত উত্তম বৃন্দা সবধীশ হর হরি জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কল্যাণী ইস্কনের পরিচালনায় কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠে যে রথযাত্রা উৎসব চলছে, সেই রথযাত্রা উৎসব সপ্তম রথযাত্রা উৎসব, সেই রথযাত্রা উৎসব উপলক্ষে আজকে 12ই জুলাই 13ই জুলাই আজকে রক্তদান শিবির চলছে। আজকে শনিবার, তো এই রক্তদান শিবির কল্যাণী মানে জওহরলাল নেহরু হাসপাতাল ব্লাড ব্যাংক তারা রক্ত সংগ্রহ করছে, এবং এই রক্তদান শিবির এই রথযাত্রার উপলক্ষে কতটা সার্থক হতে চলেছে সেই বিষয়ে আপনি একটু বলেন, কেননা প্রথম থেকেই আপনি এদের সাথে প্রথম দিন থেকে এখনও পর্যন্ত আছেন। আমি ইসকন কল্যাণীর সঙ্গে প্রথম দিন থেকেই যুক্ত আছি। যবে থেকে ইসকন কল্যাণীতে ইসকনের পরিচালনা শুরু করেছেন। রক্তদান শিবির একটা মহত্ব দান, আর আমাদের এখানে যে টার্গেটটা আছে সেটা আমরা যথাশীঘ্রই ফুলফিল করব, যেটা আমাদের টার্গেট নেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আরও কিছুক্ষণ চলবে, আর আশা করি সেই টার্গেটটা আমাদের ফুলফিল হয়ে যাবে। কতজনের টার্গেট ছিল রক্তদানের আজকে? মোটামুটি 75 থেকে 100টা লোকে। বলছি, এই যে জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে যে রক্তদান শিবির, এটা কি এই প্রথম হলো? এবার আমরা প্রথম বর্ষ, মানে অভিনব ব্যাপার একটা, মানে দেখুন অনেক সোশ্যাল ওয়ার্ক ইসকন করে থাকে। ইসকন কল্যাণী আরও কিছু সোশ্যাল ওয়ার্ক অ্যাড অন করছে নিজের সোশ্যাল ওয়ার্কের সাথে, তো সেটাই মানে রক্তদান শিবির তার একটা পার্ট। আর ইসকন সেটা নেক্সট বছরগুলোতে এসেও ইসকন সেই কাজটাকে করবে অবশ্যই। আর সবসময় মানুষের পাশে ইসকনকে পাবেন আপনারা। মানে এইটাতে আপনার চোখে এটাকে অভিনব লাগছে না যে এই রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে রক্তদান সচরাচর দেখা যায় না, আজকে কল্যাণী ইসকনের অভিনব তো অবশ্যই। সমস্ত কিছু যেটা ইসকন করে এসছে সেটা সবসময় অভিনব হিসাবেই করে এসছে। রক্তদান তার মধ্যে আর একটা আমাদের অংশ চালু হয়ে গেছে, যেটা আমরা করছি। আচ্ছা, আজকে মানে এই রথযাত্রা প্রথম দিন থেকে এখনও পর্যন্ত কতটা মানে আপনি মনে করছেন সার্থক হলো, এইরকম রথ মানে যাত্রা মানে অন্যান্য জায়গার থেকে এখানে কি ফিল করছেন? দেখুন, কল্যাণীর মানুষ সবসময় ভগবানকে নিজের কাছে রেখেছেন। আর আমাদের এই রথযাত্রার সময় আপনি যদি ইভিনিংয়ে আসেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কতটা মানুষ এইখানে আসে আর কতটা এনজয় করে আমাদের এই
রথযাত্রা ফেস্টিভ্যালটা, এরকম ফেস্টিভ্যাল আপনি মতলব এইখান থেকে হয়তো ব্যারাকপুর বা পানিহাটিতে গিয়ে আমাদের সেকেন্ড মন্দিরটা ইসকনের কাছাকাছির মধ্যে পানিহাটি আছে, আর নাহলে হাবিবপুর আছে। তো ইসকন কল্যাণী মাঝখানে একটা জায়গা এরকম একটা অবস্থানে আছেন যেখানে সবাই আসতে চায় আর সবাই এই জায়গাটাতে রথযাত্রার ফেস্টিভ্যালটা এনজয় করতে চায়। আপনার নামটা বলবেন? সুমিত পানসারি। কী দায়িত্বে আছেন? আমি প্রভুর সেবায় আছি। ঠিক আছে, ভালো থাকবেন। এই মহারাজ চলে যাচ্ছে, মহারাজ আর বক্তব্য নিয়ে নি। আচ্ছা, ঠিক আছে। কল্যাণী ইস্কনের পরিচালনায় রথযাত্রায় কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠে এবং জগন্নাথ প্রাঙ্গণে চলছে ভক্তদের ভোজন এবং ভোগ প্রসাদ সেবা। দেখাচ্ছি, ভোগ প্রসাদ সেবা করছে জগন্নাথ দেবের প্রসাদ, প্রত্যেকেই নিচ্ছেন একদম বসে এবং পাত পেড়ে। কল্যাণী ইস্কনের পরিচালনায় জগন্নাথ দেবের রথযাত্রা চলছে সেন্ট্রাল পার্কের মাঠে কল্যাণীতে, এবং সেই জগন্নাথ প্রাঙ্গণে চলছে ভোগ প্রসাদ পরিষেবা প্রদান। আমরা দেখাচ্ছি আমাদের জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করছেন সকলেই। তারপরে জগন্নাথ দেবের সমস্ত রাজভোগ যে আজকে পূজার্চনার মধ্যে যে জগন্নাথ দেবকে দেওয়া হয়েছিল ভোগের নিবেদনে, ভোগ নিবেদনে দেওয়া হয়েছিল, এখানে সেই জগন্নাথ দেবের প্রসাদ এসব রাজভোগ সব মিলিয়ে মিশিয়ে ভক্তগণদের এবং জনসাধারণকে প্রদান করা হচ্ছে। এবং আমরা সেই ভোজন পরিষেবা দেখালাম, প্রসাদের ভোজন পরিষেবা। হরে কৃষ্ণ। ভোজন পরিষেবা দেখালাম আমরা।
ভোগ প্রসাদ সেবা চলছে, জগন্নাথ দেবের ভোগ প্রসাদ সেবা চলছে, আমরা দেখাচ্ছি সেটা। এই রথযাত্রা উপলক্ষেও অভিনব একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, যে কোনো জায়গায় এরকম হয়তো হয়নি, মনে হয় আপনারাই বোধহয় শুরু করলেন। সেটাও আপনারা বলবেন যে এই রক্তদান শিবির যে সামাজিক একটা মহৎ কাজ, মানবিক কাজ, সেই রক্তদান শিবির আপনারা কল্যাণী ইস্কনের এই রথযাত্রা উপলক্ষে, ঠিক রথযাত্রা জগন্নাথ দেবের একদম সম্মুখেই যে রক্তদান শিবির করলেন, এবং রক্তদান শিবিরে বহু মানুষ সাড়া দিয়ে রক্ত দিতে এসছে। কী বলবেন এই বিষয়ে, যে এই অভিনব ব্যাপারটা? হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। তো এটা আমাদের সপ্তম রথযাত্রা, জগন্নাথের রথযাত্রা ইস্কন কল্যাণী পক্ষ থেকে করা হচ্ছে। তো ভগবদ্গীতায় ভগবান বলছেন, মমাই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তার মানে সমস্ত জীব তারা হচ্ছে ভগবানেরই অংশ। মমাই বাংশ ভগবান স্বয়ং বলছেন। তাহলে এই জগতের সমস্ত জীব হচ্ছে ভগবানের সন্তান। আর জগন্নাথ মানে জগতের নাথ। তিনি শুধু ভারতের নাথ বা বিভিন্ন স্টেটের নাথ না, কিন্তু উনি সারা জগতের নাথ। তাই মানুষের মধ্যে আমরা ভগবানকে দর্শন করতে পারি। তাহলে আমরা মানুষকে সেবা করব কীভাবে? জগন্নাথকে কেন্দ্র করে আমরা সবাইকে সেবা করতে পারবো, শান্তি স্থাপন হবে, এটাতে আনন্দ আর প্রেমও সবার মধ্যে আসে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। শিল প্রভুপাদের এটাই উদ্দেশ্য, এই জন্য উনি রথযাত্রা স্থাপন করলেন। আজকে পৃথিবীতে প্রত্যেকটা দেশে জগন্নাথের রথযাত্রা উদযাপন হচ্ছে। এই সমস্ত কিছু কারণটা হচ্ছে শিল প্রভুপাদের শ্রমদান। বলছি যে এই যে একটা অভিনব যে পন্থা, যে রক্তদান শিবির, একটা জগন্নাথ দেবকে উপলক্ষ করে, রথকে উপলক্ষ করে যে অনুষ্ঠিত হলো, বা অনেকটা সমাগমের মধ্যেই মহারাজেরও এসেছিলেন। তা এই ভাবনার মতো কি আগামী দিনে আর অন্য কোনো অভিনব ভাবনা আপনাদের মাথায় আছে? হ্যাঁ, আমাদের যেরকম আমি বলছিলাম যে জনার্দন সেবা হচ্ছে জনসেবা। আমরা জনকে সেবা করব জনার্দনকে কেন্দ্র করে। তেমনি আমাদের যেরকম বললাম, মানুষ, পশু পাখি, গাছপালা, এটাও ভগবানের অংশ, ভগবানের সন্তান। তাই আমরা একটা চিন্তাধারণা নিয়েছি। আমরা আমাদের কল্যাণীতে বিভিন্ন জায়গায় যেখানে গাছপালাগুলো নেই, সেখানে আমরা গাছগুলো রোপণ করার জন্য আমাদের একটা প্ল্যান আছে, সেটাও করা হবে। তারপরে মেডিকেল ক্যাম্প করা হবে, বিভিন্ন জায়গায় আমরা মহাপ্রসাদ বিতরণ করব, অন্নদান করব। এগুলো আমাদের আরও প্ল্যান ছিল ইস্কনের কল্যাণী ইস্কনের পক্ষ থেকে। আচ্ছা, বলছি যে আপনার একটু নামটা বলবেন? তীর্থাঙ্গ নিতাই দাস। তীর্থাঙ্গ নিতাই দাস। শ্রী মহারাজ, আপনি একটু বলেন, এই তো প্রথম থেকেই ওনাদের সঙ্গে একসাথেই আছেন দীর্ঘদিন ধরে, কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমাদের জগন্নাথ ধামের প্রেসিডেন্ট হচ্ছে শ্রী তীর্থাঙ্গ নিতাই দাস। তার আন্ডারে আমরা তার দাসানুদাস। আমাদের জগন্নাথ দেবের দাসানুদাস। হ্যাঁ, জগন্নাথ দেবের কি আমরা দাস আমি হতেই পারি, তার সহযোগী। হ্যাঁ, এর দাস অনুদাস, তার সহযোগী দাস অনুদাস। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সামাজিক সেবা, ধর্মীয় সেবা, সমস্ত কিছুর মধ্যে আমরা কল্যাণীর অধিবাসীদেরকে নিয়ে সমস্ত সেবার সাথে আমরা যুক্ত থাকতে চাই। যেমন মহারাজ বললেন যে বৃক্ষরোপণ, ব্লাড ডোনেশন, মেডিকেল ক্যাম্প এবং জনার্দন সেবা, এগুলো হচ্ছে আমাদের অঙ্গ। আমাদের মূল বিষয় হচ্ছে মানুষকে সঠিক দিশা দর্শন করা। কি এই জগন্নাথ দেবকে দিয়ে দেখানো, জগন্নাথ দেব তার কৃপা আশীর্বাদ বর্ষণ করবেন, সবাই সেই কৃপা আশীর্বাদ পেয়ে তার মানব জীবনকে ধন্য করবেন। এগুলো হচ্ছে আমাদের মূল লক্ষ্য।
যেমন জগন্নাথ প্রতি বছর ঠিক এই রথযাত্রায় রাজপথ দিয়ে তিনি আসেন কেন? তার একটাই উদ্দেশ্য, সবাইকে কৃপা দান করার জন্য। সেই কৃপা লাভ করে প্রতিটা মানব জীবন না, শুধু যত রকম কীট পতঙ্গ, পশু পাখি, বৃক্ষলতা যা আছে সবাই তারা ধন্য জীবন লাভ করে। এ হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং আমরা সর্বাঙ্গীনভাবে এই কল্যাণী অধিবাসী এবং বাইরের থেকে যারা আসছেন সবার সহযোগিতা আমরা কামনা করি। কারণ এটা গুটি কয়েক লোক বা গুটি কয়েক ভক্তের পক্ষে এই হেন বৃহৎ কাজ করা সম্ভব নয়। সবাই যদি সম্মিলিতভাবে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের মূল লক্ষ্য আছে যে আমরা এই কল্যাণী শহরে সবার থেকে আমরা তার কাছে সবার কাছে কৃপা বা দান প্রার্থনা করছি। আমরা একটা বড় মন্দির করার জন্য আমরা এগোচ্ছি, যাতে আমরা একটা বড় মন্দির করে সেই মন্দিরে সবাই সেখানে যোগদান করতে পারি। সবাই যেন বলতে পারে যেন কল্যাণীর সবার মন্দির এবং সবাই এগিয়ে আসুক, সবাই মুক্ত হস্তে সহযোগিতার জন্য সাহায্য করুক, আমাদের ভূমি দান করুক। আমাদের গোশালা বানানোর প্ল্যান আছে, আমাদের গুরুকুল বানানোর প্ল্যান আছে, আমাদের ভক্তি শাস্ত্রী ক্লাস দেওয়ার প্ল্যান আছে। মানে জনগণের সহযোগিতা চাইছেন? সহযোগিতা আমরা একান্তভাবে প্রার্থনা করি। মানে একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে যাবে ব্যাপার এখানে জনগণের দ্বারা। কল্যাণী এমন একটা জায়গা, কলকাতা এবং মায়াপুর তার মিডিল পজিশন। পানিহাটি কলকাতা, পানিহাটি হাবিবপুরের মাঝখানে। এটা হচ্ছে সবাই আমাদের সমস্ত মহারাজরা চান যে কলকাতা থেকে যাওয়ার সময় অন্ত এই কল্যাণীতে একটু রেস্ট পাক, আর একটা প্রসাদ পাক, একটু বিশ্রাম করুক, তারপর আবার মায়াপুর করুক। এটা সবাই, আপনারা যদি সবাই সেভাবে এগিয়ে আসেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আজকে তাহলে রক্তদানটা কতটা সার্থক হলো? আমাদের প্রায় 50 জন হয়ে গেছে, আরও চলছে, আরও হচ্ছে। মানে 100 হবে কাছাকাছি? আশা রাখছি 100। ধন্যবাদ। আপনার নামটা একটু বলুন। আমার নাম শ্রী গৌরাঙ্গ প্রসাদ দাস। ধন্যবাদ।